জয়গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। তো বিশেষ বার্তা, ঠাকুর বাড়ি থেকে বিশেষ নির্দেশ। আমরা কেন পালন করব, কি করব, এই বিষয়ে আলোচনা করব। আপনারা প্রত্যেকে সৎসঙ্গে যাবেন আর এই কথা আলোচনা করবেন। একটা কবিতার লাইন আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠরে, তাই তো? এই সুন্দর বাণীটা আমরা পড়েই এসেছি, কিন্তু যদি বাস্তবায়িত না করি, এই ভোরে ওঠার অভ্যাসটা যদি আমরা না করি, তাহলে আমাদের জীবনে ভালো কিছু আসবে বলে আমাদের মনে হয় না। আমরা তো আচার্যদেবকে দেখেছি, আর জ্ঞানীগুণী পণ্ডিত, শুধু আচার্যদেব নন, জ্ঞানীগুণী পণ্ডিত মানুষেরদের যে জীবন, আপনারা তো ইউটিউব দেখেন, এখন তো স্মার্টফোন প্রত্যেকের হাতে হাতে, স্মার্টফোন খুললেই দেখতে পাবেন বিভিন্ন ঋষিমুনিদের বক্তব্য। অনেকেই বিভিন্ন গুরুদেবকে মেনে চলেন। তো এখন হঠাৎ করে যে ঠাকুরই বলছেন এমনটা নয়, আমাদের প্রত্যেক দিনই ভোরবেলায় শয্যা ত্যাগ করা উচিত। ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠরে, এই প্রভাতী সুর আমাদের ফেলে আসা শৈশবে। আর এখন আমরা যদি ঋষিমণিদের কথা শুনি এবং ভালো সায়েন্টিস্টদের কথা শুনি, গবেষকদের কথা শুনি, তাহলে বুঝতে পারবো প্রত্যেকেই কিন্তু আমাদেরকে ভোরবেলা উঠতে বলছেন, ভোরবেলা দূর ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে বলেছেন। আস্তে আস্তে এই বেলা 8টা, 7:30, 8টা বেজে গেলে আমাদের কোষগুলি স্লথ হয়ে যায়, আমাদের মস্তিষ্ক কাজ করে না। তো এই ব্যাপারগুলো একটু আপনারা দেখবেন। তার জন্যেই তো ভোরবেলায় প্রত্যেক দিন প্রার্থনার টাইম নির্দিষ্ট করে দিলেন পরমদয়াল শ্রী ঠাকুর। আচার্যদেব নিজে প্রার্থনা করেন ভোরবেলায় উঠে। আমরা ঠাকুর বাড়িতে কেন গিয়ে ভোরবেলায় প্রার্থনায় সকলে যোগ দেওয়ার জন্য ছুটোছুটি করি? তো এখন পরিণত বয়সে পৌঁছে শুনতে পেলাম আমাদের জীবনের নতুন ভোরের বার্তা। প্রতিটি উপযোজনা কেন্দ্রের তত্ত্বাবধানে যতগুলি পরিবার আছে, এক এক দিন এক একটি পরিবার গিয়ে আমরা ভোরের প্রার্থনা করব। এই আবেদন তিনি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাদের উদ্দেশ্যে রেখেছেন। অতএব এখন আর দেরি নয়, ভোরে উঠে নাম ধ্যান ইষ্টভৃতি সেরেই বেরিয়ে পড়তে হবে জগতের আনন্দযজ্ঞে। এই হচ্ছে ঠাকুরবাড়ির বিশেষ বার্তা। আমাদের এখানে চালু হয়ে গেছে প্রত্যেক দিন ভোরবেলার প্রার্থনা, যেখানে ধ্বনিত হচ্ছে নিত্য নিমন্ত্রণের ডাক, উন্মুক্ত প্রকৃতির বিশুদ্ধ বাতাস, বিচিত্র ফুলের গন্ধ, পাখির কলতান শুনতে শুনতে পৌঁছে যাব স্থানীয় কোনো গুরু ভাইয়ের বাড়িতে, যোগ দেব ভোরের প্রার্থনাতে। পরমপিতার সঙ্গে সমবেত আলাপের এটাই তো সুবর্ণ সময়। পূজনীয় অবিন্দাদা বলছেন, যে সমস্ত বাড়িতে আমরা ভোরের প্রার্থনায় যাব, সেই বাড়িগুলোতেও ঠাকুরের ভাব সৃষ্টি হবে। তারাও বোধ করবে একজন ঠাকুরের মানুষ আমার খোঁজ নিতে এসেছিল। প্রভাতী প্রার্থনার এই মিলন যজ্ঞে সামিল হওয়ার জন্য ভোরে আমাদের উঠতেই হবে। তখন শীতকাল, শ্রী ঠাকুর প্রাতে জ্যোতি আশ্রমে আলোচনার পথ বেয়ে উঠে এলো ভোরে ওঠার প্রসঙ্গ। কেষ্টদা বলছেন ও একটু দেরিতে ওঠে, ঠাকুর বলছেন তাহলে হয় না, ভোরে ওঠা লাগে। কেষ্টদা বলছেন একজনের যদি সব গুণ থাকে অথচ ভোরে না ওঠে। শ্রী ঠাকুর বলছেন বেলায় উঠলে সেল অর্থাৎ কোষগুলি স্লথ হয়ে পড়ে। বড় খোকার অভ্যাস খুব ভালো, ভোরে উঠে রীতিমতো সন্ধ্যান্নিক করে। ভোরে ওঠার অনন্ত প্রতিযোগিতাকে অতি সংক্ষেপে ধরিয়ে দিয়েছেন শ্রী বড়দা। জানেন ভোরে উঠলে কি হয়? আমরা অনেকেই ভাবি যে বেলায় করে বিছানায় পড়ে থাকা খুব বুদ্ধিমানের কাজ, এটা একেবারে বোকামির কাজ। জানেন, যারা ঠাকুরকে ধরেছেন, যারা ইষ্টভৃতি করেন, তারা যদি ভোরবেলায় না ওঠেন তাহলে তাদের সবটাই কিন্তু বেকার। ইষ্টভৃতি নিবেদনের সময় হচ্ছে ওই ভোরবেলা। তাই শিশি বড়দা ছোট থেকে বুড়ো প্রত্যেকের উদ্দেশ্যে বলছেন, ভোরে উঠলে মাথার কাজ ভালো হয়, শরীর ভালো থাকে, সারাটা দিন আনন্দে কাটে। খুব ভোরে উঠলে পরমপিতার সাথে আলাপ হয়ে যায়, পাখি ডাকে, ফুলের গন্ধ ভেসে আসে, স্বর্গীয় ভাবের উন্মেষ হয়। সৎসঙ্গের কোনো কার্যক্রমই যেন কেবল আমাদের প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ, সৎসঙ্গের কোনো কার্যক্রমই যেন
কেবল আমাদের প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ না থাকে, জন্মের শুরু থেকেই পরবর্তী প্রজন্মকে অভ্যস্ত করে তুলতে হবে। প্রয়োজন দৈনন্দিন পারিবারিক অনুশীলন। ভোরের প্রার্থনাও তার মধ্যেই পড়ে। সদ্যজাত সন্তান, দুগ্ধপোষ্য শিশু প্রার্থনার সময় বিছানা বা দোলনাতে না রেখে কোলে তুলে নিন। দেখুন, প্রার্থনার সময় কিন্তু বিছানায় শিশু যে ঘুমায়, এই কাজটা আমিও মাঝে মধ্যে করি। আমারও কিন্তু চোখ খুলে গেছে, আমিও কিন্তু আর করব না। ওর দেহ মনে লাগুক পবিত্র প্রার্থনার পরশ। প্রার্থনার সময় বিছানায় যেন কেউ পড়ে না থাকে, এটা কিন্তু শিশুদের বেলাতেও প্রযোজ্য। প্রার্থনা যখন হবে, শিশুকে, ঘুমন্ত শিশুটাকে কোলে তুলে নিন। উপযোজনা কেন্দ্রের তত্ত্বাবধানে কোনো গুরু ভাইয়ের বাড়িতে ভোরের প্রার্থনা করতে যাওয়ার সময় নিজ নিজ সন্তানদের সঙ্গে নিতে যেন ভুলে না যায়। আমরা যখন প্রার্থনায় যাব, আমরা কি করব? সন্তানদের সঙ্গে করে নিয়ে যাব ভোরের প্রার্থনায়, লোকের বাড়িতে যাব যে, সন্তানদেরকে রেখে নয়। আপনার শিশু হয়তো একটু বড় হয়েছে, সে হাঁটতে চলছে, কথাবার্তা বলছে, ভোরবেলায় মুখ ধুইয়ে ভালোভাবে খাইয়ে দাইয়ে সঙ্গে নিয়ে নিন বাচ্চাকে। সে শিখবে, তার গায়ে লাগবে প্রার্থনার পরশ। এই শুভ জিনিসটা যেন আমাদের ভুল না হয় করতে। আর তা যদি না করি, তাহলে তাকেই ফাঁকি দেওয়া হবে। বাড়ির শিশুদের ভোরে ঘুম থেকে তোলার জন্য অযথা তিরস্কার, গঞ্জনা বা পীড়ন নয়, ছলে বলে কৌশলে বোধকে জাগ্রত করতে হবে। দিতে হবে প্রেরণা প্রদীপ্ত পরিচর্যা, তবেই উন্মোচিত হবে অনন্ত সম্ভাবনার দরজা। এই ভোরের প্রার্থনাকে কেন্দ্র করে দাদু নাতির এক দৈবী লীলা খুব প্রাসঙ্গিক। দাদু একদিন ভোরে উঠতে না পারার জন্য নাতির বাবার ছোটবেলার গল্প বলেছিলেন। নাতির বাবা নাকি খুব ভোরে পাখপাখালির সঙ্গে উঠে পড়তেন, কথার মধ্যে প্রেরণা। শুধু কি তাই, নাতির ভোরে ওঠা অভ্যাস করানোর জন্য তার সাথে হলো জলযোগের আয়োজন। নাতি ঘুম থেকে উঠেই ছোটে তার দাদুর সাথে সকলের জলযোগের তাগিদে। রোজই তার দাদু সকালে ঘুম ভাঙার সময় জিজ্ঞাসা করেন, প্রার্থনার আগে কিছুতেই যে তার ঘুম ভাঙে না, সে যেন অক্ষম। তবুও দাদু তাকে ছাড়েন না। তিনি রোজই বলেন, খুব ভালো, তবে আরেকটু আগে উঠলেই বেশি ভালো হয়। নাতিটিও চেষ্টা করে চলতো তার মায়ের সাহায্য নিয়ে। এখানে দাদু হলেন শিশি বড়দা আর নাতি পরম পূজ্যপাত শিশি আচার্যদেব। দীক্ষাপত্রের কার্যধারা অন্য এক মাত্রা পেল এই ভোরের প্রার্থনার মধ্য দিয়ে। প্রতিদিন বাড়িতে বাড়িতে প্রার্থনাতে যাওয়ার ফলে অনেক বাড়ির ঠাকুরের সিংহাসনের পরিমার্জন ঘটেছে। অনেকে পরিবারে সন্ধ্যা প্রার্থনা সঠিক সুরে পারলেও ভোরের প্রার্থনা পারত না। এই ভোরের প্রার্থনায় শুভ পরিক্রমায় যোগ দিয়ে তারা খুঁজে পেয়েছে সঠিক সুরের ঠিকানা। যুব সমাজের একটা বৃহৎ অংশ অনেক রাত পর্যন্ত কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকত। কেউ পড়তো, কারো কাজ, কেউ বিনোদন। ভোরে তারা কিছুতেই উঠতে পারতো না। সময় প্রার্থনা তো অনেক পরে। তাদেরও জীবনশৈলীর পরিবর্তন ঘটছে এই মহান কর্মে যোগদানের মধ্য দিয়ে। যোগ দিচ্ছে ভোরের প্রার্থনাতে। দীক্ষাপত্রের কাজের সঙ্গে যুক্ত এক যুবক ভাই তো সেদিন সৎসঙ্গে ইষ্ট প্রসঙ্গ করতে করতে বলেই ফেলল, আমি কোনোদিন ভোরের প্রার্থনা করব স্বপ্নেও ভাবিনি। আমি শুধু এখন করি, শুধু নিজের বাড়িতে নয়, অন্য বাড়িতে গিয়েও। দাদা বলেছেন তাই করি। মা অনেক চেষ্টা করেও যাকে ভোরের প্রার্থনাতে তুলতে পারেনি, দাদার নির্দেশে সেই আমি এখন একা শুধু নয়, টিম নিয়ে ভোরের প্রার্থনাতে যাচ্ছি। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। ভোরের প্রার্থনা কর্মসূচির বহু আগের থেকে হারমোনিয়াম সহযোগে প্রার্থনা করার নির্দেশ ছিলই। আমরা সেই আবেদনে তেমনভাবে সাড়া দিতে পারিনি। এবারের ৩৪৩তম সৎসঙ্গ ঋত্বিক সম্মেলনে পূজনীয় অবিন দাদা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ করেছেন, আমরা শিখব, অন্যদের শেখাবো আর সুন্দর করে মন্দিরের প্রার্থনাটা করব। সত্যি হারমোনিয়াম সহযোগে প্রার্থনা অনেক অনেক সুন্দর হয়। হৃদয়ের সমস্ত অলিন্দ নিলয়ে একটা হারমোনিয়াস আবেদন সৃষ্টি করে।
এক ভক্ত ভোরের প্রার্থনার সঙ্গে হারমোনিয়াম অনুষঙ্গকে সানন্দ চিত্তে ব্রত উদযাপনের মানসিকতায় মেলবন্ধন ঘটিয়েছেন। কোনো দাদার বাড়িতে উপযোজনা কেন্দ্র আছে, তিনি সেই কেন্দ্রে যার বাড়িতে ভোরের প্রার্থনার আয়োজন করেছেন, তাদের যদি হারমোনিয়াম না থাকে, নিজ দায়িত্ব নিজের হারমোনিয়ামের আগের দিন বিকেলে বা সন্ধ্যায় রেখে আসছেন। আর এই শুভ সংকল্পে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাড়ির মা। এই যেন সেই একাকী গায়কের নহে তো গান, মিলিতে হবে দুইজনে, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন। বড় বড় উৎসবে, সৎসঙ্গে, অনুষ্ঠানে, এমনকি দীক্ষাপত্রের কাজে গেলে যা দেখি, ভোরের প্রার্থনাতেও তার ব্যতিক্রম নেই। স্নেহময়ী ভক্তিময়ী মাতৃমণ্ডলীর উজ্জ্বল উপস্থিতি অনেক বেশি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অশেষ দয়াতে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের ঐশী প্রেরণায় আমাদের মায়েরা চির জাগ্রত। এক মাকে বলতে শুনলাম, ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর ঘরে সব কাজ সেরে ঠাকুর ভোগ দিয়ে হাঁটতে হাঁটতে উপযোজনার কারো বাড়িতে ভোরের প্রার্থনায় যোগ দিচ্ছেন। তাহলে কত ভোরে উঠছেন সেই মা? ভোরের প্রার্থনা ধরার আকাঙ্ক্ষা নিয়ে ঘুমালে রাতের ঘুমও হয়ে ওঠে ঠাকুরময়। সত্যিই তাই। যদি রাত্রেবেলায় আমি ভাবি যে ভোরবেলায় উঠে আমাকে প্রার্থনা করতে হবে, তাহলে সেই ঘুমটাও আমার ঠাকুরকে নিয়েই হবে। আর এক মায়ের স্বামী প্রায় শয্যাশায়ী, বিছানাতেই সারা রাতের প্রাকৃতিক কাজ। তিনি ভোরে উঠে ঠাকুরের কাজকর্ম সেরে স্বামীর বিছানাপত্র পরিষ্কার এবং পরিবর্তন করে খবর পেলে যোগ দিচ্ছেন ভোরের প্রার্থনাতে। চরৈবতী এক বিধবা মা একমাত্র সন্তানের মুখ চেয়ে দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করতে করতে সংসারকে সচল রেখেছেন মাত্র। জাগতিক সম্পদ না থাকলেও মনের কোণে তার অমল ধবল বিশ্বাস। ভোরের প্রার্থনার খবর পেলেই রাত থেকে উঠে সব কাজ সেরে বেরোতে তাকে হবেই। ছোট একটা ঘরে বসবাস, মনে ভীষণ ইচ্ছে তার বাড়িতে একদিন প্রার্থনা হোক। সীমিত পরিসর, তাই সুপ্ত ইচ্ছার বিকাশ ঘটাননি। আমরা প্রস্তাব দিতেই বিস্ময়ে হতবাক, আনন্দে উদ্বেল। ঠাকুরের পরীক্ষা, নির্ধারিত ভোরে বৃষ্টি আর বৃষ্টি। ছাতা ধরে পৌঁছালাম ঠিক 5 জন। মায়ের চোখে মুখে সে কি আনন্দ, সে কি তৃপ্তি। সজল চোখে সহৃদয় আয়োজনে প্রভাতী যজ্ঞ হলো সুসম্পন্ন। 22শে মার্চ 2026 রবিবার সকাল 7:30 শ্রীধাম দেওঘরে পূজনীয় অবিন দাদাকে দর্শন প্রণামের সুবর্ণ সুযোগ পেলেন। প্রণাম করে মাথা তুলতেই জানতে চাইলেন কোথা থেকে এসেছেন। ভোরের প্রার্থনা বাড়িতে বাড়িতে হচ্ছে তো? পালদার অকপট স্বীকারোক্তি। সপ্তাহে ছুটি ছাটা দেখে 2-3 দিন করে হচ্ছে। দাদা বললেন, এমন করলে হবে না, ফিরে গিয়ে আগামীকাল থেকে প্রতিদিন প্রার্থনার ব্যবস্থা করতে হবে। ওই দাদার কোনো নিবেদন ছিল না, বাড়ি ফেরার প্রাক মুহূর্তে একটু দর্শন প্রণামের ইচ্ছে ছিল। সেই শুভ ইচ্ছা পূরণ করতে গিয়ে পেয়ে গেলেন পরম প্রাপ্তির পরশ, লাভ করলেন স্বর্গীয় অনুভূতির আস্বাদন। ফেরার পথে সমস্ত রাস্তা জুড়ে একটাই প্রতিজ্ঞা, দাদার ইচ্ছাকে বাস্তবে রূপ দিতেই হবে। গাড়িতে বসেই নাম আর তারিখ ধরে 36 জনের টিম তালিকা তৈরি শুরু। দাদার নির্দেশ মতো পরের দিন শুরু হলো প্রার্থনা পরিক্রমা। নব উদ্যমে নবীন প্রেরণায়, এরই নাম নবজাগরণ। কয়েক মাস অতিক্রান্ত, একদিনও বন্ধ নেই দাদা মায়েদের সমবেত সংকল্প। দাদা বলেছেন প্রতিদিন, তাই প্রতিদিনই ব্যবস্থা করব। এই সংকল্প বাস্তবায়নের মাধ্যমে এখন সূর্যনগর উপযোজনা কেন্দ্রের বাড়িতে বাড়িতে বর্ষিত হচ্ছে তার আশীর্বাদের ঝর্ণাধারা। আমাদের হিসেবি যুক্তি বুদ্ধি দিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন এই শুভ প্রচেষ্টাকে সীমাবদ্ধ করে রাখি, সেই সীমায় অসীম রূপ নেয়, অনন্ত পথ পায়। ধন্যতার লীলা সত্যি রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। ঠাকুরবাড়ির বিশেষ বার্তা, আপনারা প্রত্যেকে সকালবেলায় প্রার্থনা করুন, মানুষের বাড়িতে বাড়িতে যোগ দেন। অনেক মানুষ আছেন যাদের কোনো কাজ নেই, খুব কম কাজ, তারা বাড়িতেই থাকেন। তারা একদমই কোনোদিন বাদ দেবেন না। শরীর সুস্থ রাখুন, মন ভালো রাখুন, এগিয়ে চলুন। ঠাকুরের প্রার্থনার পরশ প্রত্যেককে লাগান। এখন প্রত্যেক সৎসঙ্গে একটাই আলোচনা করুন যে সকালের প্রার্থনা প্রত্যেককে করতেই হবে। অবিন দাদার নির্দেশ, পরম পূজ্যপাদ আচার্যদেবের নির্দেশ, ঠাকুরবাড়ির নির্দেশ আমাদের প্রত্যেককে কাটায় কাটায় পালন করতে হবে। এর মধ্যে নিশ্চয়ই মঙ্গল নিহিত আছে, না হলে এরকম আশীর্বাদ এত জোর দেবেন না ওনারা। তাই আজ থেকে, এখন থেকে প্রত্যেককে বলুন ঠাকুরবাড়ির এই বিশেষ বার্তা। এই যে রিসেন্ট ঋত্বিক সম্মেলন হলো, তাতে আচার্যদেব পরিষ্কার বলে দিয়েছেন প্রত্যেককে প্রার্থনা করতেই হবে। সকালের প্রার্থনা চাই। আজ এই পর্যন্ত। জয়।